এই জায়গায় কি দেখা যাচ্ছে, একটা ফেসবুকে কভার পেজ, তাই না? তো কভার পেজ আমরা জানি যে কভার পেজ আমরা বানাতে পারবো অ্যাডোবি ফটোশপ থেকে অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যার আছে সফটওয়্যারগুলো দিয়ে। তো আমি লিখেছি কি ক্রোমে এসে ফেসবুক কভার ব্যানার, এখানে অনেক ব্যানারগুলো আসছে, তো আমরা এই ব্যানারটা তৈরি করবো। তো ব্যানার তৈরি করার আগে আমাকে জানতে হয় কি ওর সাইজটা কতটুকু, তাই না? তো আমরা এখানে একটা ট্যাব নিলাম, নিউ ট্যাব নিয়ে এখানে লিখছি কি আমি লিখেছি কি ফেসবুক কভার ব্যানার সাইজ। এখানে লেখা আছে দ্য আইডিয়া ফেসবুক কভার ফটো সাইজ ইজ 824 পিক্সেল ওয়েট বাই 212 পিক্সেল টল ফর কি ডেস্কটপ। আর এখানে আছে কি 640 পিক্সেল ওয়েট বাই 360 পিক্সেল টল ফর কি স্মার্টফোনের। এটা আছে স্মার্টফোনের সাইজ, আর এটা কি সাইজ ডেস্কটপ বা ল্যাপটপের সাইজ, ঠিক আছে? তো আমরা এই সাইজটা নিয়ে ক্রিয়েট করব। এবার আমরা আসলাম আমাদের সফটওয়্যারে, এসে ফাইলে আসবো, ফাইল থেকে নিউ থেকে এখানে আমরা লিখছি কি 820 বাই 300 কি 12 পিক্সেল। এবার আসবো কোথায়, মোর সিটিং আসার পর আমরা এটা কি প্রিন্ট করব না সোশ্যাল মিডিয়ার জন্য করব? সোশ্যাল মিডিয়ার জন্য, তাহলে কি দেবো 8 জিবি দিয়ে আমরা এখানে যদি লিখি নেমের এখানে যদি লিখি ফেসবুক এফ FAC ফেসবুক ফেসবুক কভার পেজ ডকুমেন্ট। আমরা কি করতে পারি কন্ট্রোল চেপে যদি মাইনাস করি তাহলে কি হবে ছোট হবে, আর কন্ট্রোল চেপে যদি প্লাস করি কি হবে বড় হবে। তো আমরা প্রথম ছোট করে রাখলাম, আমরা আবার আসবো কোথায় ক্রোমে আসার পরে আমাকে যে ছবি ছিল এটা নেব, তাহলে এটা কি মাউসের রাইট ক্লিক কপি ইমেজ দেওয়ার পরে আমরা আবার সফটওয়্যার আসবো, কন্ট্রোল ভিতে কি পেস্ট, তাই না? এরপর এই ছবিটা দেখে দেখে আমরা পিকচার ডিজাইন তৈরি করব। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা এটাকে ছোট করতে পারি, শিফট অল্ট চেপে ধরে কি করতে ছোট করলাম, ছোট করে এখানে রাখলাম, রেখে আমরা এখানে কয়টা আছে, 4টা আছে না পিকচার সাইজ সিস্টেম, 4টা। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, টুল নিয়ে শেপ নিয়ে আমরা এভাবে টান দেবো। হ্যাঁ, আমরা এতটুকু টানলাম, টেনে আমরা পেন টুল দিয়ে এটা কালার দেবো, এটা কালার দিলাম। দেওয়ার পরে আমাদের এটা 4 কোণা না, তো প্রথমত আমরা এভাবে একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, নিয়ে এভাবে আমরা আড়াআড়ি করলাম, এবার আড়াআড়ি করে আমরা এইভাবে রাখলাম, রেখে এরপর আমরা কি করব, আমরা এটাকে ছোট করতে পারি, শিফট অর প্রেস করে ছোট করব, ছোট করলাম, ছোট করার পর আমরা এর মিডিল বরাবর কি করব, দাগ টানবো। হ্যাঁ, তার জন্য আমরা লাইন টুল নিলাম, নিয়ে এইভাবে এই যে মিডিল হয়েছে সেম ভাবে আমরা এটাকে সিলেকশন করব, করে এই মিডিল বরাবর আর একটা টানবো। আমরা আবার লাইন টুল নিলাম, নিয়ে এবার এই মিডিল বরাবর আমরা আর একটা টানছি। এরপরে কি করব, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক, অথবা এটা আমরা এদিকে সরিয়ে রাখতে পারি, রেখে আমরা পুরোটাকে কি করব, সিলেকশন করব। ঠিক আছে, করার পর এখানে দেখতে হবে যে আমাদের এটা শো পাচ্ছে না, তার কারণ এখানে যে ফিল কালার এবং কি স্টক কালার দুটা কি অফ আছে। তো আমরা কি করব, এই স্টক কালারকে আমরা একটা কালার দিলাম, দিয়ে আমরা ওপেন করে দিলাম, এবার কি শো পাচ্ছে না, ঠিক এখানকারটা আমরা সিলেকশন করব, সিলেকশন করে রেড কালার দিলাম, ওপেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর মাঝখানে এদিকে সাদা দাগ আছে না, মানে কেটে তো হয়েছে, সেক্ষেত্রে কি করতে হবে, শিফট চেপে এটাকে সিলেকশন করব, এটাকেও কি করব, সিলেকশন করব, করে স্টকটা কি করব, এভাবে বড় করার পর আমরা আরেকটু বড় করলাম 6 দিয়ে অবজেক্ট যাব, অবজেক্টে কোথায় আসবো, এক্সপান্ড থেকে কি ওকে। ঠিক আছে, দেওয়ার পর এইগুলোকে এইভাবে সিলেকশন করে
আমরা শেপ বিল্ডার ধরে আমরা কি করব, প্রথমে অল্টটা চেপে ধরে আমরা মাউস চাকা ঘুরিয়ে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এবার অল্ট প্রেস করলে এখন দেখো এখানে কি মাইনাস শোক আসছে না, প্লাস শোক আছে। আমি যদি অল্ট প্রেস করি মাইনাস শো করবে, এই যে মাইনাস শোক আসছে। মাইনাস শো করার পর আমরা এইভাবে ক্লিক করলে সব কি হবে, কেটে যাবে। কেটে গেছে না, মাইনাস ধরে এটা কাটবো, মাইনাস ধরে এটা কাটবো, মাইনাস ধরে এটা কাটবো, কাটলাম, এটাও কাটলাম। কাটার পর যেমন হয়েছে না, এবারে এটা কি করব, ধরলাম, ধরার পর আমরা অ্যালাইন করব, মিডিল মিডিল হয়েছে। এবার আমরা এটাকে শিপ চেপে ধরে দিকে টেনে নিয়ে আসবো, নিয়ে আসি, রাখলাম না। এটাকে আমরা একটু বড় করতে পারি, অল প্রেস করে আমরা এভাবে একটু বড় করতে পারি, এই যে এভাবে একটু বড় করতে পারি। বড় করলাম। তারপরে এখানে কাজ আছে আমাদের, এই সবগুলোকে এটা আর এটা শিফট চেপে সিলেকশন করলাম। করার পরে আমরা এটি স্টক বাড়াতে হবে। তার জন্য অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এটা কি বড় হয়েছে না? তো এখানে আমাদের কর্নার হয়েছে, তার মানে কর্নার কি আরো ঘুরিয়ে দিতে হবে আগে। তাহলে এটাকে আমরা কন্ট্রোল পুরোতে কি করব, লক, যেন আমরা এভাবে টান দিলে এটা সিলেকশন না হয়। এই সবগুলো সাইড থেকে আমি কন্ট্রোল জি দিয়ে কি করবো, গ্রুপ করছি। গ্রুপ করার পরে এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দেব, ঠিক আছে? এই যে বুঝছে না, এইভাবে আমরা ঘুরিয়ে দেবো হালকা, এই যে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর এবার কি করতে হবে, এটাকে কন্ট্রোল, আমার লক করছিলাম কন্ট্রোল 2 দিয়ে, লক ছাড়াতে গেলে কন্ট্রোল অল্টা আবার 2 দিতে হবে, যে লক কি ছেড়ে গেল। ছেড়ে দেওয়ার পর এটাকে সিলেকশন করব। সিলেকশন করে আমরা কি করব, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এই বড় হয়েছে না, বড় হয়েছে না, যে সাইড বড় হয়ে গেছে কিন্তু, বুঝলে? আমরা এটা ওকে করব। ওকে করার পর এটা সবগুলো এভাবে সিলেকশন করব, এইভাবে। এই মাঝখানেটা কি দাগশো করছে না, যে বড় যেগুলো হয়েছে। এবার এটাকে কি করতে হবে, শেপ বিল্ডার ধরে আমরা অল প্রেস করে এইভাবে কি করতে পারি, কাটিং করতে পারি, ঠিক আছে? এভাবে আমরা কেটে দিচ্ছি, এই যে। একটু বড় করে জুম করে দেখি কি অবস্থা ভিতরে। এবার এটাকে পুরোটা আমরা কি করতে পারি, এই সাইডটাকে আমরা ধরে, এই যে পাথফাইন্ডার ছিল না উইন্ডো, এই যে পাথফাইন্ডার, এখানে আসার পর আমরা এটাকে গ্রুপ করে দিতে পারি। গ্রুপ, এই যে গ্রুপ হয়ে গেছে না, দাগ মুছে গেছে, তার মানে কি গ্রুপ হয়ে গেছে। এরপর কি করব, আমরা 4টে পিক্সেল ডাউনলোড করব। তার জন্য ক্রোমে আসবো। ক্রোমে আসার পর এই যে আমরা অফিসিয়াল পিক্সেল সাহায্য রাখলাম। আমরা প্রথমে এই পিক্সেলটা নিয়ে আসবো, রাইট ক্লিক, কপি দিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, করে এটা সাইডে রাখলাম। আবারও ক্রোমে যাব, যাওয়ার পর আমরা যে কোনো একটা, এটাকে সাপোজ ক্লিক করি, দেখি কী কী আসে আরও। আমরা এটাকেও আনতে পারি, কপি ইমেজ, যেটা ভালো লাগবে সেটা আনতে হবে। এটা এখানে রাখলাম, আর একটা আনতে হবে, রাইট ক্লিক, কপি ইমেজ, কন্ট্রোল ভি, আবার এখানে। তারপর আমরা এটা নিতে পারি, কপি ইমেজ, এখানে কন্ট্রোল ভি। 4টা হয়েছে না, আমাদের এখানে 4টা আছে, 4টা নিলাম। নেওয়ার পর প্রথমত আমরা কি করব, এই 4টাকে আনগ্রুপ করব। কি করব, আনগ্রুপ, আনগ্রুপ করলাম। করার পরে যে একটা আলাদা আলাদা হয়ে গেছে, এবার আলাদা আলাদা হয়ে গেছে। তো আমরা এটাকে প্রথমে এই জায়গায় রাখবো, এইভাবে। এবার রাখলাম, দেখে একটু বড় করে নেবো, ছবিটা একটু বড় করে নেবো, এইভাবে শিফট আর চেপে বড় করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিছি। দেওয়ার পর কি করব, এইটা শিফট চেপে ধরে এইটা সিলেকশন করব। করার পর মাউসের রাইট ক্লিক,
মেকে ক্লিপিং মাস্ক হয়েছে। এরপরে এটাই আসবো, আসার পর এটা নিয়ে আসবো, এটাকে আমরা বড় করব, শিফট অল্ট প্রেস করে বড় করবো, এভাবে বড় করবো। এটা ফেটে যাচ্ছে, হ্যাঁ এটা হবে না, এটা ডিলেট। এটা নিচে দেখি এটা হয় কিনা, হ্যাঁ এটা হবে। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দেওয়ার পর এটাকে আমরা একটু নিচে নামাই নিয়ে আসবো এভাবে। আর একটু আমরা বড় করতে পারি, যেহেতু আমাদের এই কর্নারে এই দেখা যাচ্ছে না। আমরা শিফট ওয়ার্ড চেপে একটু বড় করলাম, আরও একটু বড় করব, এই যেভাবে দিয়ে আমরা কি করব, এটা সিলেকশন করে শিফট ধরে এটা সিলেকশন করে মাউস রাইট ক্লিক, মেকে ক্লিপিং মাস্ক হয়েছে। ঠিক এভাবে আমরা আরও দুইটা ছবি ডাউনলোড করে বা কপি করে নিয়ে আসবো। এখানে আমরা এই যে ছবি পাবো কীভাবে, ইমেজ আসার পরে টুলসে এসে টুল থেকে সাইজ দেবো, সাইজ থেকে লার্জ দেওয়ার পর এখানে হাই কোয়ালিটি পিকচার পাওয়া যাবে। এই একটা আছে কপি ইমেজ, কন্ট্রোল ভি, এই যে হ্যাঁ রাখলাম। রাখার পর এটাকে আমরা এদিকে সরিয়ে নিয়ে আসলাম, শিফট অল্ট প্রেস করে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দেওয়ার পরে শিফট ধরে এটা ক্লিক করে সিলেকশন করব, এটাকে শিফট ধরে এটাকে মাউস রাইট ক্লিক, মেকে ক্লিপিং মাস্ক হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ছবি মেজারমেন্ট হচ্ছে না, তখন আমরা কি করবো, মাউস এই ছবিটা ডাবল ক্লিক করবো, এভাবে ডাবল ক্লিক করে আমরা ছবিটাকে এভাবে সরিয়ে নিতে পারি, এভাবে এই যে এভাবে সরিয়ে দিতে পারবো, ঠিক আছে। দিয়ে বাইরে আমরা আবার ক্লিক করবো, এভাবে আমরা ছবি, এটা হবে না, এটা ডিলিট করতে হবে, আবার একটা নিয়ে আসবো। পিন্টারেস্টে গেলে হাই কোয়ালিটি ছবি পাওয়া যায়, আচ্ছা রাইট ক্লিক, কপি ইমেজ, কন্ট্রোল ভিতে পেস্ট। এটা হাই কোয়ালিটি অনেক, এই জন্য বড় হয়ে গেছে অতিরিক্ত। এরপর আমরা এটাকে ছোটো করবো, অল্ট ছবি ধরে মাউস চাকা ঘুরিয়ে বড় করব, করার পর এখানে আসবো, আবার শিফট অল্ট প্রেস করে ছোটো করব, আবার শিফট অল্ট একটু বড় করব, এভাবে যেন কর্নার দেখা না যায়। মাউসের রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এবার কি করব, এটাকে সিলেকশন করে শিফট ধরে এটাকে সিলেকশন করব, মাউস রাইট ক্লিক, মেকে ক্লিপিং মাস্ক হয়েছে না। এবার এটাকে করতে হবে, এটাকে কালার। যদি গ্রেডিয়েন্ট করতে হয়, হ্যাঁ যদি গ্রেডিয়েন্ট করতে চাও তাহলে কী করতে হবে, আমি এটাকে সিলেকশন করা অবস্থায় গ্রেডিয়েন্ট আসবো, এসে এটাকে এই রঙটাকে মাউসের লেফট রং চেপে ধরে এরপরে এসে এভাবে ছেড়ে দেবো, এই যে এভাবে ছেড়ে দেবো। তাহলে এক পাশে কি কালো হয়েছে না, কারণ এপাশে কি আমার এখানে কালো রঙ আছে তাই কালো হয়েছে। এবার আমি যদি ব্ল্যাকের পরে প্রেস করি, করার পরে আমি এখানে যদি ডাবল প্রেস করি তাহলে এখানে রং শো করবে, হ্যাঁ এই যে রঙে এই যে এখানে রং শো, অনেক রং শো করবে এই জায়গাটায়। তো আমি যদি এখানে রং দিই, এবার রং চেঞ্জ হবে, বহুত প্রকার রং আছে, এই রং চেঞ্জ হবে। তো আমরা দেখি, আমরা পেন টুল নিয়ে আমরা এখান এই আইড্রপার নিয়ে আমরা এখান থেকে হালকা একটা কালার রং দেবো, কি হয় সিলেকশন, এটা সিলেকশন থাকা আছে অবস্থায় আমরা কালার আসবো, এসে এখান থেকে আমরা হালকা কালার নিতে পারি, এই যে কালার নিয়ে। তাহলে এই পাশে আমরা কারো দিতে পারি, এখানে ক্লিক করবো, ড্রপার নেবো, এই যে এখান থেকে আমরা এই জায়গায় ক্যাপস লক অন আছে, এবার এই যে এখান থেকে কালার নিতে পারি, এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। এরপর এটা তো লাগছে না, আমাকে লাগছে এখানে গেট স্টার্ট আছে, গেট স্টার্ট আমরা কীভাবে লিখবো, আমরা প্রথমত এখানে রেক্টেঙ্গুলার টুল নেবো, নিয়ে আমরা এইভাবে টানবো, তারপর এখানে সাইডে পয়েন্ট সব আসছে না বৃত্ত, তো এটাকে এইভাবে টান দেব। টান দেওয়ার পর এখানে লিখবো গেট স্টার্ট, সব কিছু বড় হচ্ছে, তার ক্যাপস লক অন দিয়ে GET গেট START স্টার্ট দিলাম। দেওয়ার পর এটাকে সিলেকশন করব, এটাকে আমার ফন্ট চেঞ্জ করতে হবে, তাহলে এখানে ফন্টে এসে
আমরা গেট স্টার্টে ক্লিক করে আমরা এটাকে মোটা করে দিতে পারি, এই যে বোল্ড বা ব্ল্যাক দিয়ে এটাকে মিডিলে এইভাবে রাখতে পারি, বা অথবা একটু বড় করে নিই, অথবা শিফট অর প্রেস করে এইভাবে টেনে আমরা এবার এই দুটোকে মিডিল করতে হবে না। তো মিডিল করতে হলে এটা থাকবে সিলেকশন, এটাও থাকবে সিলেকশন, থাকা অবস্থায় আমরা আসবো অ্যালাইনে, এখানে অ্যালাইন টুতে ক্লিক করে অ্যালাইন টু সিলেকশন থাকলে অ্যালাইন টু সিলেকশন রাখতে হবে। আউটপুট দিয়ে যাবে না, আউটপুট দিলে আউটপুটে এ চলে যাবে। আর অ্যালাইন টু সিলেকশন দেওয়া হয় তাহলে ও জায়গার মেজারমেন্ট ঠিক করে নেবে। আমরা যদি আবার অ্যালাইন দিই, কি হলো, চলে গেছে কিন্তু আউটপুটে, তাই না? কারণ যে এখানে ক্লিক, এই যে অ্যালাইন টু আউটপুট ছিল, সিলেকশন করলাম, করার পরে মিডিল হয়েছে না, এভাবে মিডিল করে নিতে হবে। এটাকে আমরা এই দুটাকে গ্রুপ করব, এটাকে শিফট ধরে এটাকে সিলেকশন করব, করে কন্ট্রোল জিতে গ্রুপ করার পর এইভাবে টেনে আমরা নিচে নিয়ে আসবো, এখানে রাখলাম। এটা আমরা চাইলে ছোটো করতে পারি, এভাবে ছোটো করতে পারি, এভাবে রাখলাম। তারপরে কি আছে, নাম্বার। আমরা কি আইকন নাম্বার, এই আইকন দিতে পারি, আইকন দিতে পারেন? আমরা যে আইকন যদি দিতে হয় তাহলে কি করবো, এখানে কি লিখবো, ফোন আইকন, পিএইচ, এই যে ফোন আইকন চলে এসেছে, ফোন আইকন। এখান থেকে আমরা এটাও নিতে পারি, আমরা এটা ক্লিক করলাম, দেখি কি আসে, অথবা এটাও দিতে পারি, যেটা খুশি, যেটা ভালো লাগবে সেটা দেবে। কীভাবে দেবে সেটা দেখাই। এটাকে মাউসে রাইট ক্লিক, কপি ইমেজ, এখানে আসবো, কন্ট্রোল ভিতে পেস্ট করার পর শিফট অল ভিতরে ছোটো করব, ছোটো করে এটাকে ভাঙতে হবে, মানে ইমেজ ট্রেস করতে, ইমেজ ট্রেসে ক্লিক করবো, উপরে ইমেজ ট্রেস ক্লিক করবো, ক্লিক করার পর এক্সপান্ড করবো, করলে ভেঙে গেছে। মাউসে রাইট ক্লিক, আনগ্রুপ করে আমি যদি এই যে এটা কি হয়, ম্যাজিক টুল, কি বলা হয়, ম্যাজিক টুল। এখানে আমি যে হোয়াইটের উপরে ক্লিক করি, হোয়াইটের উপরে, তাহলে সব হোয়াইট শো করবে, মানে হোয়াইট যা আছে কালার এর ভিতরে সব ওই নিজে আবার আওতায় নিচে আসবে, মানে ধরে রাখবে। ডিলেট প্রেস করলে ডিলেট হয়ে যাবে, ঠিক আছে? এরপরে এটাকে সিলেকশন করে কন্ট্রোল জিতে গ্রুপ দিয়ে এটা আমরা এখানে নিয়ে আসবো। আমরা এটা এখানে রাখলাম, আমরা একটু শুরু করবো, এইভাবে আমরা রাখলাম। রেখে আমরা নাম্বার দিতে পারি। এবার এখানে নাম্বার দেবো, যেহেতু আমি বাংলাদেশি, প্রথমত +8801 স্পেস 234, আমরা জাস্ট ডেমো দিচ্ছি, 234567890। 11টা হয়েছে না? 11টা হয়েছে মনে হয়। এটাকে আমরা এভাবে একটু বড় করবো, এবার একটু বড় করবো, বড় সাজালাম। এটাকে আমার বড় করতে হবে, না দিলে খারাপ দেখা যাচ্ছে। এবার সবগুলো কি করবো, সিলেকশন করবো। সিলেকশন করে আমরা এটা এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেটা আছে, এটা ক্লিক করলে সব সমান্তরাল হয়ে যাবে। এটাকে আমরা এবার এদিকে সরাই আনতে পারি, সরাই নিয়ে আসলাম। এবার কি আছে, ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি আছে না, ক্রিয়েটিভ, আমরা এখানে লিখবো ক্রিয়েটিভ, সব বড় হাতে ছোট হাতে, তাহলে শিখছি REATIVE, ক্রিয়েটিভ। এটা আলাদা ফন্ট হবে, আর যেগুলো আলাদা ফন্ট হবে। কপি করে নিলাম। মার্কেট সব বড় হাতে, ক্যাপস লক 1 MARKETING, মার্কেটিং এজেন্সি, AGEN
CY এজেন্সি দেওয়ার পর আমরা এটাকে কালার এটার ফন্ট চেঞ্জ করব। একটা ফন্ট দিলাম, দেওয়ার পর এটাকে ধরবো, এখানে নিয়ে আসবো, নিয়ে এসে বড় করবো, শিপ অর চেপে ধরে বড় করবো, এভাবে বড় করবো, বড় করে এই যে রাখলাম, ঠিক আছে। এটা সব কি কালার? হোয়াইট কালার। আমরা চাইলে কালার অন্যরকমও দিতে পারি। তো এই সিলেকশন করার পরে এই যে এখানে এসে আমরা কালার, যে কোনো কালার আমরা এখান থেকে দিতে পারবো। ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, এর নিচে একটা দাগ আছে না লম্বা, এই যে একটা কেবল আমরা এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার টুল নিয়ে টেনে আমরা একটা দাগ দিতে পারি, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দিতে পারি। এই যে দাগ দেবো, দাগ দেওয়ার পর এখানে এই যে লেখা আছে জাস্ট ডেমো লেখা, এখানে ধরে এই যে এইভাবে যদি সিলেকশনটা ছেড়ে দেওয়া হয় এতে অনেক লেখা চলে আসবে। আইছে এই যে লেখা, এখানে একটা কি আছে, লোগো আছে না। তো যেহেতু আমরা যেহেতু লোগো আমরা বানাই, সেহেতু আমরা কি লোগো দিইনি। আবার এখানে তিনটা কি, এটা কি টুল বলা হয়, এই তিনটার কি টুল বলা হয়, ইলিপস টুল। মাউসের রাইট ক্লিক, ইলিপস টুল, শিফট অল্ট প্রেস করে আমরা এখানে এই যে প্রেস করে তো তিনটা পয়েন্ট দিতে পারি। ঠিক আছে, আমাদের ডিজাইন কি কমপ্লিট না? এখন এখানে অতিরিক্ত এই যে বাড়তি অতিরিক্ত অংশ আছে না, এটা কাটবো কিভাবে? তার জন্য আমরা এটা ডিলিট করে দিলাম। এবার আসবো আমরা মাউস রাইট ক্লিক, রেক্টেঙ্গল টুল নিয়ে আমরা এখানে ক্লিক করব, এখানে লিখবো কত 820। আমাকে এখানে যে আপনার যে সাইজ ঠিক সেই সাইজে এখানে রাখতে হবে। 820 বাই কত ছিল 312 দিয়ে ওকে দেওয়ার পরে আমরা আসবো কোথায়, অ্যালাইনে। আরেকবার অ্যালাইন করছি, অ্যালাইন করলে যাচ্ছে কি, যাচ্ছে না। তার কারণ আমাদের এখানে অ্যালাইন টু এনে সিস্টেম চেঞ্জ করতে হবে। এখানে দিতে হবে অ্যালাইন টু আর্টবোর্ড, দেওয়ার পর করি চলে গেল। যাওয়ার পরে সবগুলোকে সিলেকশন করব, করে কন্ট্রোল কি দেবো 7। এই আমাদের ডিজাইন কমপ্লিট। ঠিক আছে, এই ডিজাইন করতে পারবেন? পারবেন, যেটা দেখালাম একদম ইজি মেথড না। এই রেকর্ডিং আপনারা পাবেন